আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আর একটা রেসিপি শেয়ার করব। দই চিড়া খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণ ভরা। আমি এই রেসিপিটা আজ শেয়ার করব। সারাদিন রোজা রাখার পরে যদি দই চিড়া দিয়ে ইফতার করা যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ভাজা পোড়া তো থাকবেই। যদি আমরা প্রথমে এই দই চিড়ে দিয়ে ইফতার করি তাহলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, পানির চাহিদাটা কম থাকবে। প্রথমে আমি চিড়াগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। এখন আমি নেড়ে চেড়ে সব উপকরণগুলো মিশিয়ে দেব। প্রথমে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি টক দই দিয়ে এই দই চিড়াটা বানাবো। প্রথমে আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এই দই চিড়ার ভিতরে লবণ দিয়ে দিলে খুবই মজা হয় এবং স্বাদটা একটু বেড়ে যায়। এখন আমি টক দই দিয়ে দিলাম। এই দইটাও আমি বানিয়েছি বাসায়। 2 চামচ দই দিয়ে দিলাম। পরিমাণ মতো, যদি বেশি লাগে বেশি দিলেও সমস্যা নেই। এখন আমি ঘন করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই ভিজানো চিড়ার ভিতরে দই দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা এতই স্বাস্থ্যসম্মত, সারাদিন রোজা রাখার পরে এই দই চিড়া দিয়ে ইফতার করলে আপনার মনেই হবে না যে আমরা সারাদিন রোজা ছিলাম। ইফতার করার পরে যে আমাদের একটা ক্লান্তি আসে, সেই ক্লান্তিটা একেবারেই থাকবে না। ভাজা পোড়া তো আমরা খাবই, কিন্তু এই প্রথমে দই চিড়া দিয়ে ইফতার করার পরে অল্প অল্প করে যদি আমরা ভাজাভাজি খেয়ে থাকি আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমি পরিবেশন পাত্রে এটা বেড়ে নিব। ইফতারের সময় আমরা সবাই এই দই চিড়া দিয়ে ইফতার করব। খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আসলেই এটা খুবই পুষ্টিগুণ। কলা রয়েছে, দই রয়েছে, চিড়া রয়েছে, দুধ রয়েছে, সবটাই শরীরের জন্য খুবই উপযোগী এবং সারাদিন রোজা রাখার পরে খুবই প্রয়োজন। ভাজাভাজি খাওয়ার পরে পানি খেলে পেটটা ফুলে যায়, আর কোনো কিছু খাওয়ার চাহিদা থাকে না। যদি এই দই চিড়া দিয়ে ইফতার করা যায়, কখনোই পেট ফাঁপা হবে না, পেট ফুলে যাবে না। পরবর্তী খাবারগুলো খুব ভালোভাবেই খাওয়া যাবে। এখন আমি উপরে কলা দিয়ে সাজিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।